মরুভূমির দেশ দুবাই একের পর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। গেল ৭.৫ দশকে যা হয়নি এবছর তাই দেখল দুবাইবাসী। টানা দুদিনের প্রবল বৃষ্টিতে ভেসে যায় মধ্যপ্রাচ্যের বাণিজ্য নগরী খ্যাত দুবাই। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে সর্বাধুনিক বিমানবন্দর দুবাই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গেল ৭৫ বছরেও এরকম বৃষ্টি হয়নি বলে দাবি করে দেশটির আবহাওয়া দপ্তর। তবে দুবাইয়ের এই বন্যাকে আলোচনায় ছাপিয়ে গিয়েছে শহরের আকাশের রহস্যময় সবুজ রং। কেন হঠাৎ শহরের আকাশ সবুজ হয়ে গেল এ বিষয় নিয়ে জোর চর্চা চলছে। Given the consequences that cloud seeding has. 6000 mAh battery, one and only Power Master NextG N73. সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কালো মেঘে ঢাকা দুবাইয়ের আকাশ ধীরে ধীরে রং বদলাতে বদলাতে সবুজ রঙে ঢেকে গেল, যা দেখে দুবাইবাসীও স্তম্ভিত হয়ে গিয়েছে। এমন রঙের নেপথ্যে কোন রহস্য তা নিয়ে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষাও। অনেকে বিষয়টিকে রহস্যময় বলে দাবি করলেও একটা অংশ আবার বলছেন ঝড় আসার আগের মুহূর্তের ইঙ্গিত নাকি ওই রং। যদিও ভিডিওটি সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। দুবাইয়ের আবহাওয়া দপ্তর জানায়, সাধারণত ১.৫ বছরে এদেশে যতটা বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে শুধুমাত্র ২৪ ঘন্টায়, অর্থাৎ গেল সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত সময়ে। ১৯৪৯ সালের পর থেকে এমন বিপুল বৃষ্টি দেখেনি এই দেশ। ফলে শুষ্ক মরুঝড়ে অভ্যস্ত দুবাই শহরের চেনা ছবিটা পুরোপুরি পাল্টে যায়। যদিও সে ২০০২ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের চল বা ক্লাউড সিডিং এখানে শুরু হয়েছে, তাহলে ঠিক কোন কারণে এত কম সময়ের মধ্যে এতটা বৃষ্টিতে ভাসল রুক্ষ শুষ্ক মরুভূমির এই দেশ, সেই প্রশ্ন থেকেই যায়। যদিও বিশ্ব উষ্ণায়নকে দায়ী করে বিবৃতি দিয়েছে পরিবেশবিদরা। বুঝি একেই বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইট। What do you think, given the consequences that Imran cloud Hassan, seeding has? RTV. Is generating artificial rain worth it?